Hello, everybody. Happy New Year to all of you, and welcome back to my new interesting vlog video and our channel. আজ 3rd জানুয়ারি আমাদের কাফা আর্ট ওয়ার্কশপ কাম এক্সিবিশনের ফার্স্ট ডে। আমরা আজকে এই সময় সবাই এই প্রোগ্রামে এসেছি এবং বাচ্চা থেকে বড় সবাই এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে। আমাদের এখানের যে প্রোগ্রাম চলছে আর্ট কাম এক্সিবিশন সব কিছুই আমরা আপনাদেরকে দেখাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। এখানে কিভাবে কি চলছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো চলো আমরা ভেতরে যাব এবং দেখব। তাহলে চলুন দেখা যাক এই বছরের আর্ট কাম ওয়ার্কশপ কেমন হয়েছে। প্রথমেই গেট থেকে এন্ট্রি করার পরে আমরা দেখতে পাবো এরকম সুন্দর সুন্দর ড্রয়িংগুলো, যেগুলো বাচ্চা, বড় এবং মিডিয়াম, যারা PP1 থেকে অ্যাডভান্স পার্ট 2 পর্যন্ত রয়েছে তাদের করা কিছু ড্রয়িংস আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন সব ড্রয়িং আপনাদের সাথে শেয়ার করি, তারপরে আপনাদেরকে আরও কিছু দেখাবো। এখানে সমস্ত রকম ড্রয়িং আলাদা আলাদা, কারণ আলাদা আলাদা ব্রেন এবং আলাদা আলাদা আর্টিস্টরা এগুলো করেছে। যেমন এখানে কিছু কাজ রাখা রয়েছে এবং ওয়ালেও অনেক কাজ রাখা রয়েছে। আপনাদের সাথে ওয়ালের সব কাজই শেয়ার করে দেখব। এবং এখন যে কাজটা আমরা দেখতে পাচ্ছি এটা আগের বছর ওয়ার্কশপে আমাদের করা হয়েছিল। তার সাথে এই কাজগুলো বাচ্চারা 2025 থেকে 2026-এর জন্য এক্সিবিশনের জন্য রেডি করেছিল। এবং এরপরেই আমরা যেটা দেখছি, এটা এন্ট্রি গেট থেকে ঢোকার পরেই লেফট সাইডের ওয়াল, যেখানে সিনিয়রদের কিছু ড্রয়িং রাখা রয়েছে। পাথরার মন্দির থেকে শুরু করে বিভিন্ন রকম ড্রয়িং, যেগুলো নর্মাল আর্টিস্ট, ছোট বড় বাচ্চা এবং সিনিয়র আর্টিস্ট সবাই বানিয়েছে। এখানে কিছু কিছু ড্রয়িং অপূর্ব সুন্দর এবং কিছু কিছু ড্রয়িং একটু কম মনে হবে, কারণ এখানের কম্পিটিশনের কোনো ব্যাপার নেই, তার জন্য এখানে সব একসাথেই রাখা রয়েছে। তারপরেই কাফার এই 2025 থেকে 2026-এর মধ্যে যে ড্রয়িং বাচ্চারা করেছে সেগুলো এখানের আরেকটা ওয়ালে লাগানো রয়েছে। এরপরেই আমরা দেখে নেব বড়দের এবং বাচ্চাদের রেডি করা কিছু ছোট ছোট হ্যান্ডক্রাফট আর অনেকই সুন্দর সুন্দর ক্রাফট, যেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করছি। এইগুলো মায়া বোস যিনি করেছেন, এবং তারপরেই আপনাদের সাথে আরেকটা ওয়াল শেয়ার করলাম, যেই ওয়ালে অপূর্ব সুন্দর ড্রয়িংস এবং প্রতিভা আমরা দেখতে পাচ্ছি। মানুষ মন্ত্রমুগ্ধ এই ড্রয়িংস এবং বাচ্চাদের এত সুন্দর প্রতিভা দেখে। এবার আমরা ফিরে যাব আমাদের কাফা আর্ট গ্যালারির স্টেজ, যেটা না দেখালে ওয়ার্কশপের কিছু অংশ হয়তো বাকি রয়ে যেত। এই বছর আমাদের কাফার আর্ট ওয়ার্কশপ কাম এক্সিবিশন, যেটা ভেন্যু রিসর্ট প্যারাডাইস অথবা রাজবাড়ি বলতে পারেন। ভেন্যু খুব সুন্দর হওয়ার কারণে এখানের অ্যাটমসফিয়ার খুবই সুন্দর হয়ে উঠেছিল। এই বাচ্চাদের ক্রাফট এবং ড্রয়িংয়ের প্রতিভাশীল এবং যে বাচ্চাদের সারা বছরের করা কিছু কাজ এখানে রাখার পরে জায়গাটা আরও বেশি সুন্দর হয়ে গিয়েছিল। এবার আমাদের আর্ট এক্সিবিশনের কিছু কাজ স্টার্ট হতে চলেছে। আর্ট এক্সিবিশনের সাথে সাথে এখানে ওয়ার্কশপ হচ্ছে, তার কারণেই বাচ্চারা এখানে বসেছে এবং ছোটদেরকে এই সাইডে কিছু কাজ স্যার দেখাচ্ছেন। তারপরেই সিনিয়রদেরকেও কাজগুলো স্যার দেখিয়ে দেবেন। বাচ্চাদেরকে পেপার দেওয়ার পরে কিছু কাজ শিখিয়ে দেওয়া হয়েছিল, যেগুলো বাচ্চারা আস্তে আস্তে করবে ক্রমাগত 2 দিন ধরে।
বাচ্চাদের ছোট ছোট কাজগুলো আপনারা দেখে মুগ্ধ হয়ে যাবেন, কারণ বাচ্চাদের মধ্যে এত প্রতিভা, সেইগুলো তুলে ধরা অনেকটা কঠিন ব্যাপার। এবং আমাদের আর্ট এক্সিবিশনে এই দুদিন বাচ্চারা নিজের মন থেকে যেটা ইচ্ছা হয় তাদের মনের মধ্যে যতটা পছন্দের জিনিস এবং তাদের যা প্রতিভা, সেই দুটো জিনিসকে একসঙ্গে মিলিয়ে তারা নিজেদের মতো হয়ে নিজেদের কাজ করে চলে। তার সাথেই সিনিয়ররাও এবছর কিছু নতুন নতুন কাজ এখানে লাইভ বসে করেছিল। যেমন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমিও বসে রয়েছি এবং মুন্নাদা সিনিয়র এবং সুদিনদা, তার সাথে সাথে রূপমদা, অদিতিদি, সুকর্ণা, আরও অনেকজন লাইভ কাজ করছিল। আপনাদের সাথে সেই লাইভ কাজগুলো শেয়ার রইল। এখানে এখন যিনি বসে রয়েছেন ওনার নাম সুদিন জানা। তারপরেরই আর্টিস্ট যিনি এখন কাজ করছেন এনার নাম রূপম দে। এবং তারপরেই আপনাদের সাথে কিছু ডিজিটাল কাজ শেয়ার করছি, মিনি ক্রাফট, যেগুলো এখনও মিনিচার হিসাবে খুব ট্রেন্ডিংয়ে চলছে। এখানে দাদা বসে বসে সেই কাজগুলোই করছে এবং নিজের প্রতিভা তুলে ধরছে। আমি বাংলা এবং হিন্দি, তার সাথে ইংলিশ, এই তিনটে ভাষা বলেই এতটা ডিস্টার্ব হয়ে গেছি যে আমার বাংলা কিছু কিছু ভুল হয়ে যায়। এবার আমার বাংলা ভাষার ভুল নিয়ে আপনারা কোনো কমেন্ট বা ভুল কথা বলবেন না। তার জন্য আমি এখন থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার বাংলা ভাষা কিছু কিছু জায়গায় ভুল হতে পারে। সেটা আপনি বাঙালি এবং আপনার কাছে বাংলা ভাষা আমার থেকে খুব বেশি ভালো। তো আপনি আপনার সেই নিয়ে আগে বেরিয়ে চলুন এবং আমার ভুলগুলোকে ক্ষমা করুন। তার সাথেই এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি এই মাটির থালার উপরে করা কিছু কাজ। এখানে কাজ চলাকালীন আমি ভিডিওগ্রাফিতে একটু ব্যস্ত ছিলাম। আমার কাজটাও আপনাদের সাথে কিছুক্ষণ পর নিশ্চয়ই শেয়ার করব। এবার একটু আগে চলি, এখানে বাচ্চারা কি করছে সেটা দেখা যাক। আপনাদের সাথে শেয়ার করব এখন বাচ্চারা কিভাবে নিজের প্রতিভা কাজে লাগিয়ে নিজের ভেতরের যে ভালোবাসা, যা তারা ভালোবাসে, সেগুলোকে কাজে লাগিয়ে নানান ধরনের নানান জিনিস তৈরি করে দেখায়। এবং যে মা বাবারা বলে কি আমার ছেলে কিছু করতে পারে না, তারই বাচ্চারা আজ কত সুন্দর কাজ করে দেখাবে তাদের সামনেই। এটা আপনারা ভিডিওটার লাস্টেই বুঝতে পারবেন। তার জন্য ভিডিওটাকে স্কিপ না করে পুরোটাই দেখে যান এবং দেখুন এখন বাচ্চারা কত মন লাগিয়ে কাজ করছে। যে যার হিসেবে কাজ করে যাচ্ছে, কেউ কাউকে ডিস্টার্ব করছে না। কারণ বাচ্চারা এই জায়গাটাকে এতটাই ভালোবাসে যে তারা নিজের মধ্যেই ব্যস্ত। এবং তার সাথে আমাদের কাফার টিচার্সরা তাদেরকে গাইড করে দিচ্ছেন এবং আমাদের সম্মানীয় স্যার যিনারা আছেন এবং ম্যাডাম যিনারা আছেন, গৌতম পাল স্যার, প্রীতম পাল স্যার, তার সাথে পৌলমী ম্যাডাম, বিদিশা ম্যাডাম, এনারাও পুরো হেল্প করে যাচ্ছেন। আর সিনিয়র স্টুডেন্টস যারা ওখানে আছেন, যেমন সুনন্দাদি, অভিষেক দা, দেবজিৎ এবং আরও অনেকজন আছে যে সবার নাম নেওয়া পসিবল নয়, তারা এই জায়গায় দাঁড়িয়ে বাচ্চাদের ক্রমাগত হেল্প করে যাচ্ছে। এখন যিনি ঢুকছেন তিনি হলেন স্বপ্না ম্যাডাম। তেনার কবিতার গল্পের ছন্দে আমরা এইভাবে মিশে যাই যে কিছু বলার নয়। তেনার কবিতাও আপনাদের সাথে কিছুক্ষণ পরেই শেয়ার করব। তার আগেই পুরো জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখিয়ে দিই। এবার ফিরে যাই কিছু সিনিয়র্সদের কাছে, যেখানে সিনিয়র্সরা নিজের কাজ কন্টিনিউ লাইভ করে যাচ্ছেন। আপনারা যেমন বড়দের কাজ এখানে দেখতে পছন্দ করছেন, তেমন ছোটদেরও কাজ দেখতে পছন্দ করছেন। তাই কন্টিনিউয়াসলি আমি ছোট বড় সবার কাজ আপনাদের কাছে তুলে ধরছি।
এখন সুদিনদা নিজের মন থেকে এখানে ড্রয়িং করে যাচ্ছে এবং সকল মানুষ তার প্রতিভা এখানে দাঁড়িয়ে দেখছেন। এই ফাঁকে আপনাদেরকে স্বপ্না ম্যাডামের কবিতাটা শুনিয়ে দিই। লাল ধুলার দেশে তখন ফাগুন হাওয়া বইছিল, কচি পলাশে পলা রোদ উঠেছিল ঝলমলা। সেই রোদের ধুলা পথে কানা বাউলেরা খায় যাইতে যাইতে থমকে দাঁড়ালে মাস্টার, কৃষ্ণনগরের সুধীর মাস্টার। বললে, তুই হরিদাসী লাতি কানু বাগাল না? গরুর বাথানে গরুর পাল খুলে গাছতলায় বাঁশি ফুটতে যেয়ে ঠিক করে হেসে বলেছি। মাস্টার বললে, তোকে একটা কাজ করতে হবে। বললাম, কাজটা কি বটে? বললে, তোকে একটা ছবি আঁকে দিতে হবে। কি বাবা, ছবি আবার আঁকবো কি? গরু বাগালে আর বাঁশি ফুটা ছাড়া তো কিছুই জানি না। মাস্টার নাচর ঝোলা হাতরে বললে, এলে রং, এলে তুলি, এলে কাগজ। সকালবেলায় এক পাল গায়ে গরুর মাঝে আমি হাঁ করে ভাইলে বললাম, বাবুদের স্কুল ডাঙ্গাতে দেখো গাজায় আমার পরে কত ছিলাপিলা বসে বসে ছবি আছে। বললে, গোয়াদের ছবি অনেক আছে আমার ঝোলাতে, লে লে আর দেরি করিস না, একটা গাছের ছবি দেখিয়া কি আর করি। তো কাগজ নিয়ে বসে গেলাম গরুর বাথানে ধুলাতে। হেলা বাড়ি ছাইরে বাঁশি ফেলে তুলি ধরলাম হাতে। মাস্টার বলে, অনেকদিন ধরে অনেক পলাশ গাছ উঠেছে, তুই একটা পলাশ গাছের ছবি আঁকে দে। কি আর করি, কত বড় মানুষ অমন দিয়ে বলছে, কি দেখে শেষ তো কাগজ নিয়ে বসে গেলাম গরুর বাথানে ধুলাতে। হেলা বাড়ি ছাইরে বাঁশি ফেলে তুলি ধরলাম হাতে। ভাবতে ভাবতে একসঙ্গে অজয় নদীর পাড়ে একটা আত্মা পলাশ গাছকে উপড়ায় নিয়ে আইসে কোনটা ভর্তি রঙে চুবায় বসাই দিলাম মাস্টারের কাগজে। কি হয়েছে কে জানছে? বললাম, হ্যালো তোমার ছবি। ছবি দেখে চোখের পাতা নাড়ায় মাস্টারের। আনন্দ মুখে বলে, এটা তুই কি এঁকেছিস? হ্যালো, কেন, কি হয়েছে? পলাশ ফুলের গাছটা নামে বুঝলো, কিন্তু গাছের নিচে মাটির ভিতরে এসব আঁকি বাঁকি তুই কি এঁকেছিস? বললাম, শিকড় বটে হে মাস্টার, তুমি শিকড় চিনতে লাগছো? মাস্টার বললে, কি ঝোলা উঠু পিলে যত ছবি সব দিলে খাই, কত রকমের সব গাছের ছবি, তার একটাতেও শিকড় নাই। আমি বললাম, হে মাস্টার, বাবুদের স্কুলে পড়া ছেলেপেলেরা এসব কি এঁকেছে? মাস্টার বলল, না নাই আপনি। আমাকে কিছু ভেঙে বললেন, তুই গাছের সাথে শিকড় পেলে কি? আমি বললাম, ওর আশ্চর্য শুনলে বসবে মাস্টার, গাছ আছে শিকড় হয়, তার কি হয় জানো মাস্টার? বাপ বলতো, ছোট লোক মোটা লোক যে যা বলছে বলুন, আমরা কি জানিস? আমরা বললাম যে শিকড়ের লোক, আমরা বললাম শিকড়ের লোক, তাই আমাকে শিকড় ভুলে চলবে না, আমরা শিকড়কে আঁকড়ে ধরে। স্বপ্না ম্যাডামের কবিতার শেষে এবার হলো লাঞ্চ টাইম। লাঞ্চ টাইমে বাচ্চারা যে যার নিজের টোকেন নিয়ে লাইন দিয়ে নিজের নিজের লাঞ্চ কালেক্ট করছে। এই ফাঁকে মুন্নাদা, প্রীতমদা, উত্তমদা এনারা সবাই হেল্প করছিল বাচ্চাদেরকে খাবার দেওয়ার জন্য। তারপরেই টিচার্সরা আমরা এবং স্টুডেন্টস, সিনিয়র স্টুডেন্টসরা সবাই নিজের নিজের লাঞ্চ সেরে নিতে বসে পড়লাম একই গ্রুপে। তারপরেই আবার শুরু হলো রীতিমতো কাজ আগালাম, যে কাজ চলতে থাকে। এবং এই কাজটা যখন আমি করছিলাম, ভিডিও বানানোর জন্য হয়েছিল। এখানে ম্যাডাম কাজ করছেন আর বাচ্চারা এখানে বসে যে যার কাজ আবার নিজের মতো করে শুরু করেছে। এরপরেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি সুদিনদার কাজের পাশে। এখানে সুদিনদা নিজের কাজটা আস্তে আস্তে কমপ্লিট করেছেন। রেজাল্ট থেকে খুলে নিজের প্রতিভা টেবিলের মধ্যে রেখেই দেখাচ্ছেন। তারপরেই
রূপমদার কাজটা আপনাদেরকে আবার রিভার্স করে দেখালাম। রূপমদা একটা চারকোল ওয়ার্ক করছে নিজের মন থেকে এবং পোর্ট্রেট। তারপর বাচ্চাদেরকে আবার কন্টিনিউয়াসলি কিভাবে করতে হবে সেগুলো দেখাতে দেখাতে আমি কিছু ক্লিপস তুললাম। এখানে বাচ্চারা লাঞ্চ করে পেট ভর্তি করে খেয়ে সবাই যে যার মতো আবার কাজের মস্তিতে মগ্ন হয়ে গেছে, নিজের নিজের মস্তিতে নিজে কাজ করে যাচ্ছে। আপনারা হয়তো নোটিশ করে দেখতে পারবেন যে এখানে কেউ কাউকে ডিস্টার্ব করছে না, যে যার কাজের মধ্যে নিজের এতেই ব্যস্ত, যে যার নিজের তুলির রং নিজের বোর্ডের ওপরে এবং নিজের কাজের ওপরে তুলে ধরছে। যার প্রতিভা যেমন সে তেমন হিসাবে কাজ করছে। আর এখানে সমস্ত কাজ আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো যদি এই ভিডিওটা আপনাদের আর্টের মতো ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল বাটনে প্রেস করে দেবেন আর সবাইকে শেয়ার করে দেবেন যাতে তারাও এই ভিডিও দেখতে পারে এবং তাদেরও এই আর্টের প্রতি ভালোবাসা জেগে ওঠে। তারপর আমি এখানে ঘুরতে ঘুরতে পুরো লাস্ট পর্যন্ত যত বাচ্চাদের কাজ সবগুলো দেখলাম, যে যার রং যে যা তুলি দিয়ে ভরে দিচ্ছে নিজের কাজের ওপর। বাহ, দেখছেন এই বাচ্চাটা কেমন কাজটা পুরো রিয়েলিস্টিক ভাবে করেছে। আরো কাজ আপনাদেরকে দেখাচ্ছি। আমি তারপর এই ক্যামেরাটা তুলে একটু সেলফ ব্লগ বানিয়ে নিলাম যাতে মনে না হয় যে আমি এখানে নেই, আমি এখানেই আছি। আমি দেখতে তারপর পাচ্ছি ম্যাডাম বাচ্চারা কিছু খুব এখানে সুন্দর করে নিজের আঁকছে, কথা দে আর তুললেন। বিং ভেরি ক্রিয়েটিভ and in the single day they are doing lot of things, so best of luck there for their future and I expect more from them too. Thank you. ম্যাডামের বক্তৃতা শোনার পরে আমরা আবার ফিরে গেলাম যে যার কাজের দিকে। এখানে স্যার জুলিয়েট ম্যাডামকে কিছু টেকনিক্স দেখিয়ে দিচ্ছেন। তারপর সব শেষ হয়ে যাওয়ার পরে তমালিকাদির বার্থডে সেলিব্রেশন হলো। আবার ফিরে গেলাম বাড়িতে। এভরিবডি গুড মর্নিং সবাইকে। আজকে 4 জানুয়ারি কাফা আর্ট ওয়ার্কশপ কাম এক্সিবিশনের সেকেন্ড দিন। আজকে সেকেন্ড এবং লাস্ট দিন আমাদের এই আর্ট এক্সিবিশনের। প্রথমেই আপনাদের সাথে এখানে সমস্ত ড্রয়িং সমস্ত জিনিসগুলো শেয়ার করব, তারপরে জায়গাটা ঘুরে দেখাবো যে কত সুন্দর অ্যাটমসফিয়ার এখানে রেডি হয়েছে এবং সবাই নিজের নিজের কাজ কিভাবে করছে আর আমাদের ওয়ার্কশপ কাম এক্সিবিশনটা কিভাবে সাফল্য পাচ্ছে। সবাইকে মর্নিং বলে এবার যে যার মতো কাজে আবার ব্যস্ত হয়ে পড়লো বাচ্চারা, যে যার নিজের কাজ নিয়ে একদম অ্যাক্টিভ। আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চা বড়রাও নিজের কাজের দিকেই মন দিয়েছে। আর আমরা আবার কিছু সিনিয়র স্টুডেন্টসদের কাজের দিকে ফিরে গেলাম। এখানে সুকর্ণা নিজের কাজ কমপ্লিট করছে আর আদিতিদি একটা কাজ করছিল কাল থেকেই, সেটা সে কমপ্লিট করছে। আর ঈশানা নিজের কাজটা এখানে কমপ্লিট করছে। আর এটা আমার কাজটা যেটা আপনারা দেখেছেন এটা আজকেও ইনকমপ্লিটই আছে। এর একটা রিজন ছিল আমি এই কাজটা কমপ্লিট করতে পারিনি, তার রিজন আপনাদের সাথে ভিডিওতে আগে শেয়ার করব। এখন আমরা ফিরে যাচ্ছি আবার সেই যেটা নিয়ে আমাদের পুরো ওয়ার্কশপ কাম আর্ট এক্সিবিশনটা, সেই তারই দিকে। বাচ্চারা সবাই নিজের মতো কাজ করছে। দেখুন কত সুন্দর ফুরফুরে আবহাওয়া আর বাচ্চারা ঠান্ডার মধ্যে বসে কত সুন্দরভাবে নিজের কাজ কমপ্লিট করছেন। আজ আমাদের ওয়ার্কশপের দ্বিতীয় দিন। আজকে ওয়ার্কশপের সাথে সাথে সিজনের যারা
টপার রয়েছে এবং যারা অ্যাভাব 80% পেয়েছে তাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন ডে। এবার আমরা শুরু করার আগেই ব্যাচ পড়ে বাচ্চাদের কাছে নিজের নিজের দায়িত্ব নিয়ে এগিয়ে গেলাম এবং দেখলাম যে বাচ্চারা আমাদের থেকেও অ্যাক্টিভ। তারা আমাদের আসার আগে থেকেই নিজেদের কাজ নিজেরা করতে শুরু করেছে এবং যে যার কাজের প্রতি ভালোবাসা দিয়ে কাজ করে যাচ্ছে। আপনারা দেখছেন সব রকম কাজ। এখন দেখুন বাচ্চারা উল পেস্টিং করে কত সুন্দর প্রতিভা তাদের বোর্ডের মধ্যে দেখিয়েছে। উল পেস্টিং করে এই কাজটা করা। তারপর আরও সবাইকে দেখালো বাচ্চারা এক এক করে সবাই একসাথে মিলে কি কাজ তারা করেছে আগের দিন থেকে এখন পর্যন্ত। এরপরেও আরও ফান অ্যাক্টিভিটিস বাচ্চারা রেডি করবে। আপনারা ভিডিওটা আগে পর্যন্ত দেখুন, তাহলেই দেখবেন কত সুন্দর সুন্দর কাজ বাচ্চারা করছে। তারা সবাই কত খুশি এই কাজের মধ্যে ব্যস্ত হয়ে। বাবা মায়ের অনেক অনেক কমপ্লেন থাকে আমার বাচ্চা কাজ করে না, ফাঁকি মারে। তাদেরকে আজ বাচ্চারা দেখালো যে আমরাও কাজ করতে পারি। যে যার কাজ প্রতিভা দিয়ে ভরে, ভালোবাসা দিয়ে ভরে তারা করেছে। কেউ ইউটিউবের প্লে বাটন, কেউ ইউটিউবের লোগো, কেউ বা ফেসবুক, আর কেউ বা সিনারি, কেউ বা ইন্ডিয়ান ফ্ল্যাগের মতো কাজ করেছে। অনেক বাচ্চারা নিজের পছন্দের জিনিস তাদের বোর্ডের মধ্যে তুলে ধরেছে এবং শুধু তাদের কাজই নয়, তারা নিজের মনের যে ছবিটা আজকে এই জিনিসের মধ্যে তুলে ধরেছে। যেমন কেউ ফুটবল লাভার মানে তার মনের ভালোবাসা হলো ফুটবল। ফুটবল জগতে থাকলে জার্সির সাথে পরিচিতি তো আমরা থাকবই। তেমন বাচ্চারা নিজের কাজ করেছে। ইনি হলেন মুন্নাদা। এখানে আমি বলেছিলাম যে কাজটা কমপ্লিট না হওয়ার একটা রিজন আছে। রিজনটা হলো মুন্নাদা আমার লাইভ পোর্ট্রেট করেছিল বিকজ সেদিন আমার জন্মদিন ছিল। জন্মদিন থাকার কারণে মুন্নাদা নিজের কাজ করবে বলে ডিসাইড করেছিল। তো উপহার হিসাবে আমাকে এই পোর্ট্রেটটা দিয়েছিলেন মুন্নাদা। তিনি কাজটা করছেন, আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা শেয়ার করেছি কাজটা। এটাই হলো রিজন সেকেন্ড ডে পর্যন্ত আমার কাজটা রেডি না হওয়ার। আমার কাজটা ইন ফিউচার রেডি হলে আপনাদের সাথে শেয়ার করব। এখন আমরা মুন্নাদার কিছু টেকনিক্স দেখছি। তিনি লাইভ পোর্ট্রেটে তার নিজের আর্টের প্রতিভা তুলে ধরছেন এবং একজন আর্টিস্ট হিসাবে লাইভ পোর্ট্রেট করা যতটা সহজ হয়, আবার একজন আর্টিস্ট হিসাবেই লাইভ পোর্ট্রেট করা ততটাই পেশেন্সের কাজ। একটা কথা সারা জীবন মনে রাখবেন যে আর্ট মানেই হুড়োহুড়ি তাড়াতাড়িতে করলেই আর্টিস্ট না। একটা কাজের মধ্যে সময় এবং পেশেন্স দিয়ে কাজ করাটাই তোমার মধ্যে যে আর্টিস্টিক ভাইব আছে সেটাকে তুলে ধরা, যে তুমি একটা আর্টের মধ্যে কতটা সময় দিচ্ছ। এবং তার মানে এটাও না যে কেউ অনেক দেরি করে কাজ করছে বলে সেই বড় আর্টিস্ট। কেউ কোনো দিন বড় আর্টিস্ট হিসাবে নিজেকে দেখাতে পারবে না, কারণ তুমি যদি আস্তে আস্তেও কাজ করো তাহলে ওটা তোমার পেশেন্সের কাজ, আর তুমি যদি অনেক ফাস্ট কাজ করো তাহলে তোমার ওটা হাতের স্কিল। সবার নিজের নিজের আলাদা আন্দাজ থাকে, যে যার ভালোবাসার মতো কাজ করে তাহলে। এবং মুন্নাদা এখন আমার লাইভ পোর্ট্রেটটা কমপ্লিট করছে, সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। কাজটা একটু ফাস্ট ফরওয়ার্ড করলাম আমি, কারণ সময় অনেকটা, তার জন্য কাজটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করেই আপনাদেরকে দেখালাম। তারপরে মুন্নাদার মেন টপিকগুলো যেগুলো আর্টের প্রতি সবাইকে দেখতে হয়, ডার্ক টোন, লাইট টোন, সেই টোন দিয়ে সে আমার লাইভ পোর্ট্রেটটা একদম রেডি করতে শুরু করলো। এবার
এবার মুন্নাদা কাজটা কমপ্লিট করছে আস্তে 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 করে, এবং তার মাঝে আমরা আরও সিনিয়র্সরা কী করছে সেগুলো দেখে নেব। যেমন এখানে কাজগুলো কতটা কমপ্লিট হয়েছে সেটাও শেয়ার করছি। তারপরে এখানে সুকর্ণার কাজটাও অনেকটা এগিয়ে গিয়েছিল। তারপরেই সুদিনদার কাজ, যেটা আপনাদের সাথে শেয়ার করছি। এবার আমরা আবার বাচ্চাদের দিকে ফিরে গেলাম। তারা নিজের নিজের ক্যানভাস রঙে ভরেছে এবং যে যার মতো করে ব্যাকগ্রাউন্ড রেডি করেছে। তাদের যে কাজ, সেই কাজটা লাস্টে এবং ভিডিওর শেষে আপনাদের সাথে শেয়ার করব। তারা কত সুন্দর সুন্দর অ্যাক্টিভ জিনিস তৈরি করেছে। কেউ গাছের পাতা, তো কেউ ড্রয়িং দিয়ে, কেউ বা ডাল দিয়ে নিজের নিজের জিনিস রেডি করেছে। এবার বাচ্চাদের আরও একটা মজার জিনিস শেখানো হচ্ছে, সেটা হলো তাল পাতার খিলাড়ি বা তাল পাতার যোদ্ধা হিসাবে। এই জিনিস তারা শিখছে এবং গান করছে, মজায় কাজ করছে, আর কত হই হুল্লোড়, মজার ব্যাপার। জিনিসটা অনেকটা অপূর্ব। যখন আপনাদের সাথে বাচ্চাদের করা কাজগুলো আমি শেয়ার করব, দেখবেন আপনাদের নিশ্চয়ই খুব পছন্দ হবে। আর এরই মাঝে আমার ভাইপো হিসাবে সে আমাকে জন্মদিনের একটা খুব সুন্দর উপহার আমাকে দিল, আর সেই উপহারটাও আপনাদের সাথে শেয়ার করব। এবার উপহার পাওয়ার খুশিতে আমি সব জিনিস ঘুরে ঘুরে দেখতে লাগলাম আর ভিডিও ক্লিপস নিলাম। বাচ্চারা কত সুন্দর নিজের নিজের কাজ করছে, দেখে এত ভালো লাগে, কিছু বলার নয়। যে বাচ্চাদের মধ্যেও এত পেশেন্স হয়, আমরা এই দুদিনে বুঝতে পারি। কত ভালোবাসা, কত পছন্দের জিনিস। কেউ বা নিজের মতো করে রং দিয়ে ভরছে, কেউ নাক বানাচ্ছে, তো কেউ হাত, কেউ কান, তো কেউ চোখ নিয়ে ব্যস্ত নিজের কাজে। রঙিন মাথার শাড়ি দেখতে পাচ্ছি আমার এই ভিডিওর মধ্যে এখন। এবার মুন্নাদার কাজটা কতটা আগালো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি। আবার মুন্নাদার কাজের ফাঁকে নিয়ে যাই বাচ্চাদের কাজের দিকে। এখানে তারা যে পাতা কালকে রেডি করেছিল, সেই পাতা পেস্টিং করার কাজ তারা এইমাত্র শুরু করেছে। যে যার মতোভাবে পাতা পেস্টিং করে নিজের কাজ কমপ্লিট করে চলেছে। আপনাদের সাথে পুরোটা শেয়ার করে দেখাচ্ছি যে কে কে কী কী কত কত সুন্দর জিনিস করেছে। আপনারা দেখে বুঝতে পারছেন যে জিনিসটা কতটা মজার ব্যাপার। কেউ কেউ ড্রয়িং দিয়ে জিনিসটাকে রেডি করেছে, কেউ পুরোটা 3D হিসাবে, কেউ বা নিজের মতো করে। আলাদা আলাদা মাইন্ড, আলাদা আলাদা বুদ্ধি এবং আলাদা আলাদা জিনিস আমরা এখন দেখছি। এখানে সব বাচ্চাদের দিকে আবার ফিরে গেলাম, যেখানে স্যার কিছু বোঝাচ্ছেন বাচ্চাদেরকে বা বলছেন। সব বাচ্চারা নিজের মতো করে কাজ করছে। আস্তে আস্তে করে কাজটা অনেকটা এগিয়ে গিয়েছে। তারপরেই এই দিকটা দেখানোর পর আপনাদের সাথে আবার ফিরে যাব সেই দিকে, মাঝে কাজে, যে মাঝে সিনিয়র্সরা ব্যস্ত নিজের কাজে। দেখুন এখানে সময়ের কম হওয়ার জন্য তারা দুজন মিলে একটা ক্যানভাস করছে, আর সুদিনদার কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। আর এখানে আদিতিদি নিজের কাজটা করছে। তার মন থেকে করা এই কাজ। এখানে ডিজিটাল মিনি ক্রাফট আর ম্যাডাম নিজের একটা ক্যানভাস এবং কাজ রেডি করেছেন, এটা আপনাদের সাথে শেয়ার করছি। মুন্নাদা কাজটা কত দূর নিয়ে যাচ্ছে
সেটাও আপনাদেরকে শেয়ার করছি। কাজ এবং দ্বিতীয় দিন প্রায় শেষের দিকে। এবার নিয়ে যাব কিছু কাজ দেখাতে। করা কেমন দারুণ। উলের কাজগুলো আর ওই উলের কাজটাই দেখার আগে সবাই বের করা একটু হাত। বাচ্চাদের দুদিনের কাজ শেয়ার করার পর আমরা নিজেদের প্রোগ্রামের কমপ্লিট করলাম। প্রাইজ ডিস্ট্রিবিউশন সিজন Next we have টপার অফ দ্য সিজন রিমান স্মৃতি অ্যাওয়ার্ডেড যারা তাদের এক এক করে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হচ্ছে। ওদেরকে জায়গায় বসাও, জায়গায় বসাও। এই সালা তুই টপার আছিস, সুদিন को दे दे मेरा फोटो। আমার ফটো তুলে দিবে, রাখো আমার রাখো, আমি যখন যাবো। Shilpi Das, PP3. বলবে এদিকে নেমে যখন রাজনীতি যাবে, যখন রাজনীতি যাবে এদের নয়, আমার Ayush Kundu, first year. Samrat Jana, second year. Srijita Banerjee, third year. हाथ बहुत ही है, दो हाथ से पकड़ कर पकड़ा है, रोक ना। Srijita Banerjee, third year. आगे पीछे ले Shivli Das, fourth year. जब हम जाओ पूरा ले ये तो पूरा ही लगे। एक तो पेছনে সর ভাই, পেছনে সর। Srijita. Rupali Pusti, fifth year. देवजीत को आवाज दे रहा हूँ। देख एदिকে देख Sukanya Sahu, sixth year. एक साथ ही ले लेगा, अलग करेगा ठीक है। ठीक है। चालू रखो वीडियो। पूरा चालू है। Devjit Murmu, seventh year. अब तेरा है ना। मैं वीडियो बंद कर
শ্রাবণী অধিকারী, অ্যাডভান্স পার্ট 2। শ্রাবণী অধিকারী। मेरा मिट्टी का शेर इधर आ। Thank you, sir. With this, we come to the end of next Amol sir. कौन? इस साल We request Amol sir to give them the balls. Preeti Senapati. কমলিকা বন্দ্যোপাধ্যায়। দেবমাল্য দে। আয়ুষ দাস, 6th year। সপ্তপর্ণা চ্যাটার্জি, 5th year। Next we have Shreya Sharma from 4th year. আচ্ছা ঠিক আছে, আমি তুলে নেব এক্সট্রা ওটা আমি তুলে নেব। হ্যাঁ বুঝতে পেরেছি। Joyita Das from 4th year. Joyita Das. Siddhesh Chakraborty from 4th year. Wafia Reza from 3rd year. Promita Chakraborty from 3rd year. Promita Chakraborty from 3rd year. Devomita Sen from 3rd year. Ania Mondol from 3rd year. Raina Patro from 3rd year. এবার শেষ হলো আমাদের ওয়ার্কশপের প্রাইজ ডিস্ট্রিবিউশনের কাজও। এবার আমরা Ishika Ganguly from 3rd year. কাজ শেষ করে যে যার বাড়ি ফিরে যাব। দেখা হবে আবার অন্য এক ওয়ার্কশপ নিয়ে, আবার নিজের মতো করে তুলে উঠবো, ভরে উঠবো আমরা। এবার বার্থডে সেলিব্রেশনটা মিস করা যায়? সেই বার্থডে সেলিব্রেশন আপনাদের সাথে শেয়ার করলাম। ইন্টারেস্টিং ডে অফ মাই লাইফ, ফার্স্ট ওয়ার্কশপ অ্যান্ড বার্থডে, সেকেন্ড আমি অ্যাওয়ার্ড পেলাম টপারের। এই দিন খুব মজা করে কাটালাম। ধন্যবাদ সমস্ত দাদা দিদি বন্ধু এবং স্যারদেরকে, যিনারা আমার জন্য এই কেক আনিয়েছিলেন এবং আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ গিফট করেছিলেন। থ্যাংক ইউ সবাইকে। अरे क्या वीडियो को
অনেক ভালোবাসার সাথে কাটালাম এই দুদিন কাফা স্যারেদের সাথে, কাফার স্টুডেন্টদের সাথে। লাভ ইউ অল। ভিডিওটা পছন্দ হলে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল নোটিফিকেশন অল প্রেস করে নেবেন এবং ভিডিওটাকে লাইক করে একটু ভালোবাসা দেবেন। আর সমস্ত রকম শেয়ার করবেন, সমস্ত জায়গায় শেয়ার করবেন আমার এই ভিডিওটা। আর সব জায়গায় ছড়িয়ে দিন কাফার ভালোবাসার এই দুদিন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য। দেখা হবে আবার কোনো এক ভিডিও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো।